সালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতেছেন আমার হাতে এটা হলো বিষের ডোব। আমি আজকে সবজির মাধ্যমে বিষ প্রয়োগ করেছি। আমাদের নিয়ম, আমি সকল কৃষি ভাইদের জন্য বলতেছি, সকল চাষি ভাইদের জন্য বলতেছি, আপনারা যারা সবজির মাধ্যমে কীটনাশক প্রয়োগ করেন, আমরা যারা কীটনাশক প্রয়োগ করি, কারণ আমি নিজেও কৃষি কাজ করি, আমার কৃষিকাজের উপরে আমার নির্ভর। আমি কীটনাশক ব্যবহার করছি, কিন্তু কীটনাশক ব্যবহার করার আগে আমি সবজিগুলা কেটে নিয়েছি। সবজিগুলা কেটে নেওয়ার কারণ হলো কি, আমি যখন কীটনাশক মারবো 72 ঘন্টা পর্যন্ত কিন্তু আমি কোনো সবজি সেখান থেকে আর কাটতে পারবো না। কারণ 72 ঘন্টা আগে যদি আমি সবজিগুলা কাটি তাহলে কিন্তু বিষের বিষক্রিয়া থেকে যায়। কিন্তু আমার অনেক চাষি ভাইয়েরা অনেকটাই ভুল করে ফেলে টাকার জন্যে, একমাত্র টাকার জন্যে, তাদের ইনকামের জন্যে তারা আজকে বিকালে যদি কীটনাশক ব্যবহার করে, এই পরদিন সকালে কিন্তু 12 ঘন্টা 8 ঘন্টা যাওয়ার আগে তারা কিন্তু এই সবজিগুলা কেটে বাজারজাত করে। তো প্রিয় বন্ধুগণ, আপনি যদি 8 ঘন্টা 12 ঘন্টার ভিতরে কিন্তু বিষের বিষক্রিয়া যায় না, কিন্তু থেকে যায়, তাহলে এই সবজিগুলা হয়তো আপনি বাজারে দিয়েছেন একটা বেয়ারিরে কিংবা বাজারজাত করছেন, সেখান থেকে সবজিগুলা আপনার মেয়ে নিয়েছে কিংবা আপনার ছেলে নিয়েছে, নতবা আপনার আত্মীয় স্বজন কেউ নিয়েছে, কিংবা পথের পথচারী নিয়েছে, যত গ্রাহক আছে সবাই নিয়েছে, কিন্তু বিষের বিষক্রিয়া থেকে যায়। তো অনেকেই বলে রান্না করলে বিষের বিষক্রিয়া নষ্ট হয়ে যায়। আসলে এগুলা সম্পূর্ণ গল্প কথা। বিষের বিষক্রিয়া কখনো যায় না। সবজির মাধ্যমে আমাদের নিয়ম হলো, আমরা যখন কীটনাশক ব্যবহার করব 72 ঘন্টা পর, মানে 3 দিন পর আমরা যদি সবজিগুলা কাটি, তাহলে আর সেখানে কোনো বিষের বিষক্রিয়া থাকে না। আমাদের এই সবজিগুলা ভালো থাকে, ফ্রেশ থাকে। ফ্রেশ তরকারিগুলা যদি আমরা খাই, আপনি খান, আমি খাই, এবং কি সকল সদস্যরা যদি খায়, তাহলে আর সেখানে কোনো রোগ ব্যাধি হয় না। আমরা অনেক সময় দেখা যায় অ্যালার্জি রোগে বিভিন্ন রকমের শ্বাস টানে আমরা ভুক্তভোগিত। এটার কারণ হলো কি, একমাত্র আমাদের এই ফলমূল, এই সবজির ভিতরে এই বিষের বিষক্রিয়া থেকে যায়। কিংবা অনেক সময় দেখা যায় আমরা বাজারে গেলাম, কিংবা আমি আমার মেয়ের বাড়িতে রওনা দিলাম, তো মেয়ের বাড়িতে যাওয়ার সময় আমি বাজার থেকে কমলা নিলাম, আপেল নিলাম, আঙ্কুর নিলাম, কিন্তু এগুলা তো এমনি রাখে না, সেখানে কিছু মেডিসিন ব্যবহার করা হয়। যখন আমি ওইখানে গেলাম, যাওয়ার পরে আমার নাতি, নতবা আমার ছেলে, নতবা আমার যে কোনো একটা শিশু বাচ্চা, সে একটা ফল সেখান থেকে নিয়ে গেল। ফলটা নিয়ে কিন্তু সেই ফলটা আর ধৌত করলো না, আমিও তুলে দিলাম, সে সেখান থেকে নিয়ে খাইলো। কিন্তু সেখানে কিন্তু এই যে কেমিক্যালগুলা ব্যবহার হয়, এগুলা কিন্তু থেকে যায়। আমাদের নিয়ম হলো, যে কোনো তরকারি আমরা নিয়ে সেগুলা আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে। পানিতে ভিজিয়ে রাখি, সেই সবজিগুলা 1 থেকে 1.5 ঘন্টা পরে আমরা তুলে সেগুলা উপরে আঁশগুলা ফেলে দিয়ে আমরা সেগুলা রান্না করা। আমরা তা না করে আমরা কিন্তু এই তরকারিগুলা কেটে আমরা খেয়ে ফেলি। তাই আমি কৃষক ভাইদেরকে বলতেছি, আপনারা সব সময় সবজি কাটার 72 ঘন্টা পরে আপনারা বিষ প্রয়োগ করা 72 ঘন্টা পরে আপনারা সবজিগুলা কাটুন। অবশ্যই আর সেখানে কোনো বিষের বিষক্রিয়া থাকবে না। আমি সকলকে সেই আহ্বান জানাতেছি। তাহলে আমাদের আর বিভিন্ন রকমের রোগ আমরা থাকবে না, কোনো রকমের বিষের বিষক্রিয়া থাকবে না। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।